সেই সাথে সাথে বিচারের প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা। তার সাথে আমরা বলবো সংস্কার সম্পন্ন করার পরে আগে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা আগে না হলে, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না, দেশবাসী মনে করে না। সর্বশেষ বলবো পূর্ণাঙ্গ সংস্কারের পরে জাতীয় নির্বাচনের বিষয়টি সরকার যাতে পদক্ষেপ নেয়, তার আগে সরকারের নির্বাচন করার সকল সক্ষমতা বাড়াতে হবে। আমরা আরেক কয়েকটি জিনিস বলি যে রানিং ডিসিও যদি রিটার্নিং কর্মকর্তা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু করা খুব কঠিন হবে। এই জন্য আমাদের প্রস্তাবনা হলো যে তাদেরকে না রেখে হয় নিজস্ব কর্মকর্তা নির্বাচন কমিশনের অথবা সাবেক সচিব, জেলা জজ, বিশিষ্ট অ্যাডভোকেট তারাও হতে পারে, যাদের চাকরি হারানোর ভয় থাকবে না, যাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোন একটি দলের প্রতি তারা বায়াস থাকবে না। সেই সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি, সবগুলি কথা তো সরকার হয়তো শুনে বা শোনে না, তাহলে নির্বাচন কমিশনের সচিব হতে হবে নিরপেক্ষ, সরকারি আমলা নয়। তার সাথে সাথে আমরা আরো মনে করি যে নির্বাচনের আগে সকল দল যাতে খুবই স্মুথ ভাবে কাজ করতে পারে, সকল প্রকার অপশক্তি, পশুশক্তি, অস্ত্রশক্তি, অর্থশক্তির জয়গানিতে পড়তে না পারে, তার সকল পদক্ষেপ নিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীকে দাবিগুলির প্রতি আরো সক্রিয় এবং সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে আমাদের মধ্যে আমার নিজের চেয়ারম্যান জাতীয় স্বাধীনতা পার্টি উপস্থিত হয়েছেন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মাননীয় ওবায়দুল সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে চেষ্টা করবো অতিথিদেরকে বক্তব্য রাখার জন্য। এটা আমাদের সভাপতি একটি নীতি নির্ধারণ করেছেন যে আমরা কম বলে তাদের কথা শুনবো। এরপরে সাদেক রহমান ভাই রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট, উনিও চলে যাবেন, তাকে আমরা একটু বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে দেবো আগে। ধন্যবাদ।